তানজিন তিশা সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না সম্প্রতি বড় পর্দায় নাম লেখানো জনপ্রিয় এই অভিনেত্রীর। অর্থ আত্মসাৎ কেলেঙ্কারির মাঝেই ভাইরাল হয়েছে তিশার একটি অডিও রেকর্ড। সপ্তাহ কয়েক আগেই তিশার বিরুদ্ধে ওপার বাংলার সিনেমা ভালোবাসার মরশুম এর জন্য অগ্রিম 4.5 লাখ টাকা নিয়েও কাজ না করা এবং টাকা ফেরত না দেওয়ার অভিযোগ তুলেছিলেন প্রযোজক শরীফ খান। এদিকে তিশা নিজের দীর্ঘ স্ট্যাটাসে দাবি করেছিলেন প্রযোজক ও পরিচালকের ব্যর্থতায় ভিসা না হওয়ায় তিনি ছবিটি করতে পারেননি। অথচ ফাঁস হওয়া অডিও রেকর্ড বলছে ভিন্ন কথা। শরীফ খানকে পাঠানো রেকর্ডে তিশাকে স্পষ্ট বলতে শোনা যায় শাকিব খানের সিনেমার শিডিউল ঠিক রাখতেই তিশা কলকাতার ছবির কাজ পিছিয়েছেন। যেহেতু আমাদের শুটিং পিছাচ্ছে, শাকিব খানের সেই ফিল্মটা এটা এত পিছানো যাচ্ছে না। আমার কলকাতার আমার ইন্ডিয়ান ভিসা হবেই, কারণ ওদেরও গানের শুট হবে এখন ইন্ডিয়াতে। সো ইন্ডিয়ার ভিসা না হয়ে আর কোনো উপায় নাই। এদিকে ছবির পরিচালক এম.এন. রাজ মুখ খুলেছেন বিষয়টি নিয়ে। ভারতীয় গণমাধ্যমকে স্পষ্ট বিবৃতি দিয়ে দাবি করেছেন তিশাকে টাকা দেয়া হয়েছে এবং চুক্তিপত্রে উল্লেখ না থাকলেও নিয়ম অনুযায়ী কাজ না করায় তিশাকে টাকা ফেরত দিতেই হবে। নির্জনা নুসরাত, স্টার নিউজ।